আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনা করব। আমরা নোটিশটা দেখতে পাচ্ছি, তারিখ হচ্ছে 24/3/2025 তারিখে 2025 সালে এইটা ছাড়া হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। এটি হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। অনলাইনে সব ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে প্রথমে, তারপর পেমেন্ট করতে হবে টেলিটক সিম দিয়ে। আমি সবগুলো দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি পদের নাম এবং বেতন স্কেল। 1 নম্বর পদ হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। এটি নবম গ্রেডের একটি চাকরি। বেতন 22,000 থেকে শুরু, 53,060 পর্যন্ত। এখানে পদসংখ্যা 155 জন। 155 জনকে নেবে। পোস্ট হচ্ছে 155টি। তো কারা আবেদন করতে পারবে? শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সীমা। তো আমরা জানি যে সরকারি চাকরির বয়স 32 করা হয়েছে। তো 32-এর নিচে যারা আছে সবাই আবেদন করতে পারবে, 18 থেকে 32। তো এখানে শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেই। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী অথবা সমমানের CGPA সহ স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী বা সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। এবং হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে। ঋণ এবং সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। এই কোয়ালিফিকেশন যেই প্রার্থীর মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। বাংলাদেশের কোন কোন জেলা আবেদন করতে পারবে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে, সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে। 2 নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা। এটি হচ্ছে 12তম গ্রেডের একটি চাকরি। এর স্টার্টিং স্যালারি হচ্ছে 11,300 টাকা এবং শেষ হবে 27,300 টাকা। এখানে কিন্তু বিশাল একটি জনবল নিয়োগ দিবে তারা। এখানে পোস্ট হচ্ছে 1175 জন। অনেক বিশাল কিন্তু একটা জনবল নিয়োগ বিজ্ঞপ্তি। 1175, এটা অনেক বিশাল একটা সংখ্যা। এখানে কারা আবেদন করতে পারবে সেটাও এখানে বলা আছে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর সমমানের CGPA স্নাতক বা সমমান ডিগ্রি। তাহলে এই পোস্টটাতে কিন্তু যারা শুধুমাত্র অনার্স পাস করেছে তারা আবেদন করতে পারবে। কিন্তু 1 নম্বর পোস্টটা যেটা হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, এখানে অনার্সের পাশাপাশি মাস্টার্স ডিগ্রিও থাকতে হবে। এখানে কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে সেটাও দেয়া আছে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। এখন আমরা দেখে নেই আবেদন প্রক্রিয়া বা আবেদনের শর্তাবলী কি কি। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটাও এখানে দেখিয়ে দেয়া আছে। এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা আমাদের সবারই জানা। সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এরপর দেখি আবেদন করতে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে যে আমাদের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি। আসলে এটা পাসপোর্ট সাইজের ছবি তো না, এটা হচ্ছে 300x300 পিক্সেলের ছবি লাগবে। যখন কোনো প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে, তো ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য তার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে দেয়া আছে। তো এগুলো আমরা পরে দেখব। আমরা হচ্ছে প্রাথমিকভাবে প্রিলি পরীক্ষার জন্য আবেদন করব, সেটাই আমরা দেখতেছি। আবেদনপত্রের ওয়েবসাইট তো আগেই বলেছি। এখন আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। তার মানে আগামীকাল সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদন চলবে 14 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময়
থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফিটা পরিশোধ করবে। ইউজার আইডি প্রাপ্ত বলতে হচ্ছে যখন আপনি আবেদন করবেন তখন আপনার আবেদনের যে প্রিন্ট কপিটা আছে সেই কপিটাতে একটা ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি দিয়ে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদেরকে ফিটা জমা দিতে হবে। এখন ফি কত সেটা আমরা একটু দেখে নিই। যে এখানে বলা আছে যে 1 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 223 টাকা এবং 2 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। মানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে। 1 নং পোস্টের জন্য 223 এবং 2 নং পোস্টের জন্য 168 টাকা। তো টাকাটা কিভাবে আমরা জমা দিব? যখন আমাদের আবেদন হয়ে যাবে, আমরা একটা ইউজার আইডি পাবো, তখন আমরা আমাদের টেলিটক সিমে এসএমএস করব 16322 এই নাম্বারে এসএমএস করব। এসএমএস এ লিখব পিডিবিএফ, একটা স্পেস দিব, তারপর আমাদের ইউজার আইডিটা দিব। ইউজার আইডি দেওয়ার পর আমরা 16322 এই নাম্বারে পাঠিয়ে দেব। তারপর একটা এসএমএস চলে আসবে ওইখান থেকে। ওই এসএমএস এ আমাদেরকে একটা পিন নাম্বার দিবে, ওই পিন নাম্বারটা আমরা কি করব, পরবর্তী এসএমএস এ আবার পিন নাম্বারটা টাইপ করে পাঠিয়ে দেব। তো এটা কিভাবে পাঠিয়ে দেব? এই যে এখানে দেখেন যে প্রথমে আমরা লিখব পিডিবিএফ, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, তারপর স্পেস দিব, তারপর ইএস লিখব, ওয়াইইএস, তারপরে স্পেস দিব, তারপরে যে পিন নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে প্রথম এসএমএস এ সেই পিন নাম্বারটা এখানে লিখব। লেখার পর আমরা আবার সেন্ড করে দেব 16322 নাম্বারে। এটা দেওয়ার পর আমাদেরকে একটা কনফার্মেশন এসএমএস দিবে, ওখানে কংগ্রাচুলেশনস লেখা থাকবে। এই এসএমএসটা আসবে, এই টাইপের একটা এসএমএস আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা কনফার্ম হয়েছে। তো যদি আমরা শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করি কিন্তু 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা না করি, তাহলে কিন্তু আমাদের ওই অ্যাপ্লিকেশনটার কোনো মূল্য থাকবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই যথাসময়ে আবেদনটা করে ফেলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।